আমি শুরুতে বলবো কালকে তৃণমূলের এই সভায় আমি না মঞ্চে ফাইল খুঁজছিলাম আর কি, মানে ফাইল খুলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফাইলটা ছিল কি না বুঝতে পারছি না। 2 বছর হয়ে গেছে, বছর পূর্তি 2 বছর পূর্তি হয়ে গেছে। জিরো টলারেন্স, তুমি মমতা ব্যানার্জি যা ভাষণ দেখালে সুমন দা, জিরো টলারেন্স মানে তৃণমূলের জিরো টলারেন্স মানে হচ্ছে টুনির মায়ের মতো। দেখবে তুমি ওই টুনির মার গানটা খুব ফেমাস হয়েছিল, কিন্তু টুনির মার নাম কেউ জানে না, মানে টুনির মার নাম টুনির মাই জানে আর কি। সেরকম তৃণমূলের জিরো টলারেন্স, মানে কথার কথা আর কি। আমি চোর, মদন চোর, কুণাল চোর, টুম্পাই চোর, তারপর কুণালকে অ্যারেস্ট করলো কে? মমতা ব্যানার্জির পুলিশ। আমরা দেখলাম কি যে বললেন তর্কের খাতির আরেকটা ধরছি কৌস্তব, যে ধরা যাক তখন ভাবেননি, আজকে এই জুলাই মাসে এই 2024-এ দাঁড়িয়ে ভাবছেন, সেটাও তো গ্যালারি শো। কেননা আমি বলবো 2016 সালের ঘটনার পর মারাত্মক ঘটনা, শ্যামবাজার পাঁচমাথার মোড়, বললো দরকার হলে আমি বাড়িতে গিয়ে বাসন মেজে দেবো, আমাকে চোর বলবেন না, আমি আগে জানলে ওদের টিকিট দিতাম না। তারপর নারদায় যারা প্রকাশ্যে টাকা নিল তাদেরকে মন্ত্রী করলেন। আমরা বলছি কি, অন্যায় করলে তৃণমূলকেও ধরে। এই তো কালকে শুনলাম তৃণমূলকেও নাকি ছাড়েন না, মানে উনি নাকি ছাড়েন না, তবে শুধু ভিডিওটা লিক হয়ে যেতে হয় জয়ন্তর আর কি। 3 বছর আগের ভিডিও, খাটের তলায় টাকার বর্ষপূর্তি হয়, তারপরও উনি নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলেন, বিধানসভায় দাঁড়িয়ে বলেন কি করেছে পার্থ, কি করেছে কেষ্ট, কোথায় বলেন? পার্থ চ্যাটার্জির অফিসের বাইরে, পার্থ চ্যাটার্জি ধরা পড়ার 1 বছরের মধ্যে বেহালা পশ্চিমে গিয়ে ওখানে দাঁড়িয়ে বলেন যে কি করেছে হচ্ছে পার্থ, কি করেছে কেষ্ট। শিলিগুড়িতে ব্লক সভাপতি অ্যারেস্ট হয়েছে গত সপ্তাহে। ও সব মানে ওটা হচ্ছে আসলে ওই ব্লক সভাপতি যারা সব অ্যারেস্ট হচ্ছে না, গ্যালারি শো বলছো? হ্যাঁ, 100% গ্যালারি শো, পার্সেন্টেজের ব্যাপার। অভিষেক কি বলেছে খেয়াল করবে, অভিষেক বলছে তোমরা নিজেরা পঞ্চায়েত ভোট, কর্পোরেশনের ভোটে জিতছো, কিন্তু লোকসভায় জেতাচ্ছ না। মানে লোকসভাতেও এমন ব্যবস্থা করো যে ভোট হচ্ছে কর্পোরেশনে হয়েছে, যে ভোট হচ্ছে পঞ্চায়েতে হয়েছে। আমরা দেখেছি তো পঞ্চায়েতে কি ভোট হয়েছে, লোকসভায় কি ভোট হয়েছে। অভিষেক সরাসরি বলছে যে ভোট হচ্ছে কারচুপি করো, এবং সেটার ব্যবস্থায় ভোট ওই ব্যালট পেপার গিলে নিয়ে জিতে যাওয়া আমরা সব দেখেছি। আসল কথা হচ্ছে দেখবে যে বলছে না, মুখে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে নাকি লড়াই হবে। আমি বলছি, আমি ফরচুনেট না আনফরচুনেট জানি না, আমার স্কুলে অভিষেক ব্যানার্জি পড়তো, উনি ও বোধহয় বেঞ্চও ছোটোবেলা নবরানন্দা স্কুলে এত পাল্টায়নি যেভাবে ও সুপ্রিম কোর্টে বিভিন্ন বেঞ্চে ভিক্ষা করে ঘুরিয়ে পেয়েছে। যদি দুর্নীতি না করে এতবার বেঞ্চ পাল্টাচ্ছেন কেন? কি কারণ বেঞ্চ পাল্টাবার? তৃতীয় কথা, আমার থার্ড কথা, গোটাটা গ্যালারি শো, গোটাটা মিথ্যে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর তার সাথে আমি একটা কথা বলবো, আসলে এতটা বাড়তে পেরেছেন বিজেপির জন্য। আরে ডাকাতরা চোরের বিরুদ্ধে লড়াই করতে পারেন নাকি? কালীঘাটের কাকুর নাকি কণ্ঠস্বর পাওয়া যাচ্ছিল না, এখন সিবিআইডির কণ্ঠস্বর খুঁজে পাচ্ছি না। আমি বারবার বলেছি, আমি বলেছি সিবিআইডি আর তৃণমূলের নেতারা হচ্ছে টম অ্যান্ড জেরি। বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে, ইঁদুর দৌড়চ্ছে, কিছুতেই বেড়ালটা আর ইঁদুরটাকে ধরতে পারছে। কিন্তু দৌড়চ্ছে। আমি পারফরমারটার সঙ্গে গণতন্ত্রের কি সমস্যা, আমি পারফরমারটা বুঝতে চাই। কে পারফরমার? অভিষেকের কাছে মুকুটমণির সাথে ডিল তো অভিষেক করেছিল, মানে মমতাকে যে গেঞ্জি পরে চোর বলবে সে অভিষেকের কাছে বড় পারফরমার। তাহলে পারফরমারটা কে? বলছি তো যে 34 বছর তুমি একটা উদাহরণ দেখাতে পারবে না দলবদল করানো হয়েছিল। আসলে দিল্লিতে, তাও আমি বলবো বাংলার মিডিয়া, এবিপি আনন্দ দলবদল দিলে এক প্রতীকে দাঁড়ালো, এক প্রতীকে জিতলো, দলবদল নিয়ে কোনো কথা বলে। আর দিল্লির মিডিয়া, গদি মিডিয়া একজনের নাম দিয়ে দিয়েছে চাণক্য। দিল্লিতে বিজেপি যা করছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস তাই করছে। এজেন্ডাগুলো সেট হচ্ছে না। আসলে প্রতিদিনের রুচি যে লড়াই, জিনিসপত্রের দাম, এগুলো থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে।